রব্বে কারিম আসমানওয়ালা আল্লাহ বুঝাইতে চান আমিও কিছু মানুষকে ভালোবাসি, আমারও কিছু ভালোবাসার বান্দা আছে, আমারও কিছু ভালোবাসার ব্যক্তি আছে, আমারও কিছু ভালোবাসার প্যারা মানুষ আছে দুনিয়াতে, এদেরকে আমি ভালোবাসি। এরা দুনিয়ার পিছনে ছুটবে, আমি রপ্তান দিয়া আমি দিনের জন্য নিয়ে আসব। এরা দুনিয়ার লাইনে ছুটবে, আমি আল্লাহ এদেরকে টান দিয়া আখিরাতের জন্য নিয়ে আসব। এরা দুনিয়ার পিছনে দৌড়াতে চাবে, আমি রপ্ত এমন এক প্রভু, এমন এক শক্তিধর প্রভু, এমন এক মায়াবী প্রভু, এমন এক দরদি প্রভু, এমন এক রহমওয়ালা প্রভু, আমি আল্লাহ নিজ জিম্মায় এদেরকে টেনে হিচড়ে এই দ্বীনি মাজমায় নিয়ে আসব শুধুমাত্র জান্নাত দেওয়ার লক্ষ্যে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই প্যান্ডেলের অনেক বেশি ফজিলত, অনেক বেশি ফজিলত। আপনাদের তো সৌভাগ্য, এটা এমন একটা মজমা অগণিত আলেম এই চেয়ারে বসবে, অগণিত আলেম এই চেয়ারে আসবে। আজকে চাইলেও লং টাইম আলোচনা করার কোনো সুযোগ নেই, চাইলেও লম্বা আলোচনা করা যাবে না। সারসংক্ষেপ এতটুকুন কথা আপনাদেরকে বোঝাই, এটা হলো এমন একটা মজমা, এমন একটা মজলিস, এমন একটা প্যান্ডেল, এমন একটা মাহফিল, এমন একটা জান্নাতি বাগান। এখানে মানুষ গুনাহভর্তি জীবন নিয়ে প্রবেশ করে নিজের জীবনটাকে গুনার চাদরে ঢেকে একেবারে কালো অন্ধকারচ্ছন্ন বানিয়ে এই মাহফিলে প্রবেশ করবে, এই প্যান্ডেলে প্রবেশ করবে। এই দ্বীনি মজমা থেকে আলোচনা শুনে একটা মাত্র সবক নিয়ে প্যান্ডেল থেকে বের হবে। রব্বে কারিম বুঝাইতে চান, ও পৃথিবীবাসী, গুনাহভর্তি জীবন নিয়ে তো প্রবেশ করলা, গুনাহভর্তি জীবন নিয়ে প্যান্ডেলে ঢুকলা, মনে রাখবা বান্দা, একটুখানি সবক নিয়ে বাসায় ফিরতে পারলে 60 বছর 70 বছর মাফ করে নিষ্পাপ বানায়া বাসায় পাঠাবো। সুবহানাল্লাহ।